ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং পিঙ্কিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে যাব বড় মাসির বাড়িতে। আজকে আছে বড় মাসির বড় ছেলে মানে আমার ভাসুরের হলুদ কোটা। তো চলো বেরোনো যাক, অনেকটা দূর যাব, মানে বিধাননগর যাব। তো ছোটো মাসি আর ছোটো বোনু এলেই আমরা বেরোবো, যেহেতু পুরো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। রেডিও হয়েছে, শশা খাচ্ছি, এটা খেয়েই বেরিয়ে পড়বো। আর আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে ছেলে রেডি হয়ে গেছে আর আমাদের ব্যাগও রেডি, মানে যাবো সন্ধ্যাবেলা চলে আসবো। ছেলের জিনিস আর আমার একটা শাড়ি নিয়েছি। এই যে আমার মাসি চলে এসছে, বনুও চলে এসছে, এবার আমরা বেরোবো। এই দেখো আমরা রিক্সায় উঠে গেছি, আর আগে রিক্সায় আছে মা আর মাসি, আর রিক্সায় আমার বোন, ছেলে আর বোন। রিক্সা থেকে নেমেই উঠে পড়লাম বাসে। তো বাসে একটু সমস্যা হয় আমার, কিন্তু ওই গেটের সামনাসামনি বসেছি, চারিদিক দিয়ে হাওয়া আসছিলো। আর আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তার জন্য অতটা সমস্যা হয়নি। হাওয়ায় হাওয়ায় পৌঁছে গেছি মাসি বাড়িতে। তো এই দেখো এবারে বাস থেকে নামবো আমরা। এই যে আমরা বাস থেকে নেমে চলে এসেছি, দুই বোন, মেজো বোন আর ছোটো বোন। আমি উল্টে পড়ে যাবো এরকমভাবে গেলে। আর সামনে যাচ্ছে ছেলে, ছোটো বোনু আর আমার বোন, সবাই মিলে। চলো এবার মাসি বাড়িতে গিয়ে একেবারে রেডি হয়ে হলুদ কোটা শুরু হবে, যেহেতু টাইম হয়ে গেছে। তারপরে ও মা, বড় মাসির বাড়িতে এসে দেখছি আমরাই মনে হয় তাড়াহুড়ো করে চলে এসেছি, কিন্তু না, হাতে টাইম বেশি ছিল না। এসে দেখলাম বড় মাসি রান্না করছে, আর এটা হচ্ছে বড় মাসির ছোটো যা। তো এই মাসিমণিও রান্নাবান্নার কাজ করছিল। এই যে মাসির বাড়ির ভিতরে চলে এসেছি, আর এই যে আমার বড় ভাসুর, যার বিয়ের হলুদ কোটা। বিয়ের টেনশনে বেচারা রোগা হয়ে গেছে, প্লাস টাক পড়ে যাচ্ছে। এখন পঞ্জিকা নিয়ে বসেছে, আবার মনে বিয়ের ডেটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। মা এদিকে হচ্ছে সব যে হলুদ কোটার যে হলুদ কুলো টুলো পান সাজানো এগুলো করছিল, যেহেতু এবারে আমরা বেরোবো, বাইরে বেরিয়ে হলুদ কোটাটা করা হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো চলো চলো, বাইরে থেকে চলে যাও। ওই যে সবাই সামনে রয়েছে না, কোথায় এই মহিলা কোনো কাজ করে না। এই যে বোতল গঙ্গা জলের, এই বাবা দেখ জল পড়ছে এখানটা না। হ্যাঁ জল সব দিকে যাবে, আর দিকে যাবো গাড়ি মুখে দাও, ওই যে আবার জলের গঙ্গা জল পড়ছে। মাম কোথায় চলে গেছে? মামদি কই? বাড়ি গেছে, নতুন বউ দেখতে গেছে। হ্যাঁ হলুদ গুলো কি ওর মধ্যে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হলুদ গুলো দে। হ্যাঁ হ্যাঁ সবই হলুদ। এই বিশেষ শোনো, আমার তো লাল চেয়ার, লাল এই পাশে ধরো। হলুদ করতে এসে সব থেকে বড় সমস্যা হচ্ছে এত রোদ্দুর উঠেছিল, আর বড় মাসির বাড়িটা পুরো উঠোনটাতে না প্রচণ্ড রোদ্দুর ওঠে, প্রচণ্ড। মানে জামা কাপড় যদি শুকোতে দেওয়া হয় আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে, বিশেষ করে তো পাতলা শাড়ি শুকাতে একদমই টাইম লাগে না। সেখানে তো মানে আমরা এই রোদ্দুরে, কাঠফাটা রোদ্দুরে বসে হলুদ কোটা হচ্ছে, তাও আবার একবার দুবার নয় 7 বার, 7 জন মিলে 3 বার করে, মানে অনেক রকমের নিয়ম আছে সেইভাবে। এত নিয়ম তো আমি জানি না। তো এরকম থেকে থেকে সবাই একজন একজন করে হলুদ করছিল। তো 7 জনের বেশি হয়ে গেছিলো, এও স্ত্রী, এও মানে যারা বিবাহিত। পুরো গুঁড়ো হয়ে
তারা করবে। তো এই দেখো এখানে হলুদ কুটে কুটে দেওয়া হচ্ছে, আর বড় মাসি শাশুড়ি যেহেতু মা তাই জন্য হলুদগুলো সেই কুলোতে চেলে বার করে আনছিল। আর হলুদগুলো এত শক্ত এতজন মিলে কুটেও মনে পুরো গুঁড়ো করতে পারছে না। আসলে অ্যাকচুয়ালি এই হলুদের ব্যাপারটা হচ্ছে ভিজিয়ে রাখতে হয় তারপরে বাটতে হয়, কিন্তু এই হলুদ কোটার সময় এটাকে এরকম গোটাই বাটতে হয়, তার জন্য এত শক্ত ছিল, মানে কাউকে ছুঁড়ে মারলে তো সে টপকে যাবে এরকম অবস্থা। যাই হোক, তো সবাই মিলে এরকম থেকে হলুদ কুটছিল। তো 7 বারে অনেকটাই গুঁড়ো হয়েছিল, অনেকটাই গুঁড়ো বেরিয়েছিল। তো যখন বড় মাসি শাশুড়ির মনে পড়লো যে না, বড় মাসি শাশুড়ির শাড়িটা আরেকবার চেঞ্জ করে আসা উচিত, তো উনি গেল শাড়ি চেঞ্জ করতে। আর এদিকে তার মানে যে কাকি শাশুড়ি, মানে আমার কাকি শাশুড়ি না, আমার মাসি হবে, তো উনি করে দিচ্ছিল এটা। তো এইভাবেই থেকে করছিল বলে অনেকটা গুঁড়ো বেরিয়েছে। তো যখন আবার মানে এই হলুদটা আবার যখন গায়ে উঠবে তার আগে এটাকে আরেকবার আটায় বেটে নেওয়া হবে। এখন তো আপাতত হামালদিস্তার মধ্যে মানে সেই কোটার জন্য গুঁড়ো করে নিচ্ছে। তো আজকের দিনটা ভালো ছিল, যার বিয়ে সেই পঞ্জিকা দেখে এই দিনটা বার করেছে, তো সেই জন্য আজকেই সব করে নেওয়া হচ্ছে। বিয়ে কিন্তু এখনও কিছুদিন বাকি আছে, কিছুদিন বলতে অনেকটাই বাকি আছে, 2 মাস মতো বাকি আছে। তো আমরা আগে থেকেই করে রাখলাম যেহেতু দিনটা খুব শুভ, তার জন্যেই। আর তাও তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা ফ্যামিলি প্রোগ্রাম আসছে আমাদের, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে যেটা শুরু হয়েছে সেখান থেকেই তোমাদেরকে দেখানো শুরু করলাম। তো এই দেখো এখন কিন্তু আমার ছোটো মাসি শাশুড়ি হলুদ কুটছে, এর আগে আমার শাশুড়ি মা হলুদ কুটেছে। তো এই দেখো মাসি শাশুড়ি হলুদ কুটছে। আবার কি নিয়ম আছে, হামালদিস্তায় গুঁতো লাগা যাবে না, তাহলে নাকি শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা হয়। তো অনেক নিয়ম আছে, একটা বিয়ে মানে একটা বিশাল বড় ব্যাপার, একটা সারা লাইফের ব্যাপার। যার বিয়ে তার মা তো অনেক সাবধানে সব কিছু করছে। তো দেখো এই কাঠফাটা রোদ্দুর, এত মাথা ঘুরছিল না এই রোদ্দুরে, প্রত্যেকটা মানুষ এর মধ্যে মানে এই রোদ্দুরের মধ্যে বসেই কাজ করছিল। এই যে গুঁড়োগুলো রাখছে, তো এই গুঁড়ো যদি ডাইরেক্ট একটু সরষের তেল দিয়ে মুখে দেওয়া যায় না, পুরো মুখ ছিলে যাবে। এই জন্য এটাকে পরে আবার ভালোভাবে মানে মিহি করে তারপরে দেওয়া হবে। এই হলুদটা দিয়েই সব কিছু হবে, এই হলুদটাই বিয়ের কাজে লাগবে, এই হলুদটাই আবার গায়ে হলুদ হবে, এটাই আবার মেয়ের বাড়িতে যাবে, আবার এখান থেকেই রান্নার মধ্যেও একটু দেবে। তো এখন কিন্তু আমার যে বড় ননদ সে হলুদ করছে, তার বিয়েরও হলুদ কোটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যদি তোমরা দেখে থাকো। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারো। তো এই দেখো এবারে হচ্ছে আমার বড় ননদের শাশুড়ি মা হলুদ করছে। এরকম করে সবাই একটু করে কোটার জন্য অনেকটাই মিহি হয়ে গেছিলো, তোমাদেরকে তো বারবারই বলছি। তো অনেকজন ছিল, তো সবাইকে দেখাতে গেলে তো টাইমিংটা একটু বেশি লাগবেই। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো এখানে এবারে হচ্ছে ওই পান পাতায় বাতাসা দিয়ে দেয় না, তারপর একটা মিষ্টি দেয়, তো সেটাই দেওয়া হচ্ছিল। আর এই যে সিঁদুর লাগানো হচ্ছে, সিঁদুর তো মানে পুরো মাখিয়ে একেবারে সিঁদুরে মাখামাখি অবস্থা। সবাইকে পান আর সুপারি আর ওই বাতাসা আর একটা করে মিষ্টি দেওয়া হচ্ছিলো, আর ইচ্ছা মতো সিঁদুর মাখানো হচ্ছিলো। সিঁদুর তো পুরো মনে হচ্ছে হোলি খেলছে, সিঁদুর মাখাচ্ছে না হোলি খেলছে, যে যার ইচ্ছা মতো সিঁদুর মাখাচ্ছে। আর সিঁদুরের মধ্যে ছিল ভরপুর সর্ষের তেল, তো গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তো জ্বালা করছিলো, সবারটা জানি না, আমার একটু জ্বালা করছিলো। আমার একটু সর্ষের তেল মাখলেই গালে জ্বালা করে, একটু গালে চুলির প্রবলেম থাকলে যা হয়। তো সবাই এই সিঁদুর মাখামাখি করছিলো, সবাই আনন্দ করছিল। সবাই থাকলে বেশ মজাই লাগে, অনেক দিন পর 3 বোন একসাথে হয়েছে, মজা তো হবেই, তাই না? তো সেগুলোই করা হচ্ছিলো। আমাকেও আমার শাশুড়ি মা এই যে সিঁদুর লাগিয়ে দিল, তো তোমরা দেখতে পাওনি, আমি যেহেতু ক্যামেরার পেছনে ছিলাম, আমি সবার ভিডিও করছিলাম, তার জন্যে সবাই সিঁদুর মাখছিল রোদ্দুরের মধ্যেই। তো রোদ্দুরটা বড় কথা ছিল না, সবার কাছে আনন্দটাই বড় কথা, কিন্তু রোদ্দুরটা রোদ্দুরই, তাই না? গরম লাগছিল, মাথা যন্ত্রণা করছিল, সেটা পরে হচ্ছিল, আগে হচ্ছিল না। আগে তো যখন করছিল এই কাজগুলো তখন ঠিক আছে, পরে একটু কষ্ট হচ্ছিল সবার। যাই হোক, এরপর আমরা চলে এলাম ঘরে। আর এই দেখো ঘরে এসে আমি একটু আমার মুখটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তো ক্যামেরার পেছনে থাকি, সবাই জানো। আর এই যে আমার শাশুড়ি মা, সবাই সিঁদুর মেখেছে। আর এই বড় ননদ এখন বেরিয়ে যাবে, হাফ টাইমের জন্য ছুটি নিয়ে এসেছিলো, একটু নিজের দাদার হলুদ কোটা বলে কথা, আসতে তো হবেই, তার জন্য এসেছিলো, এখন বেরিয়ে যাবে। আর এই দেখো আমি না এই মানে সিঁদুরটা কিছুক্ষণ পর একটু ডিজাইন করে রেখে দিয়েছিলাম, পুরো তুলিনি। তারপরে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। দুপুর হয়ে গেছিলো, খাওয়া দাওয়া তো করে নিতেই হবে, আমাদেরকে আবার বাড়িতেও ফিরতে হবে। তো প্রথম ব্যাচ খেতে বসেছিল, যেহেতু ঘরটা একটু ছোটো, তাই থেকে কয়েকজন করে বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। তো তারপরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আমরা।
তারপর তো বাড়ির দিকে চলে যাব। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর আরও নতুন নতুন ব্লগ আসছে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।